আমার যুবক বন্ধু, এই সুন্দরী যুবতী ঘর থেকে বের হয়ে যায়। যাইতে যাইতে রাস্তার মধ্যে যখন পৌঁছে যায়, যুবতীর মনের মধ্যে একটা চিন্তা এসে গেল, আমি যদি সন্ধ্যার আগে আগে আমার আত্মীয় বাড়ি যায়া না পাই, রাস্তায় আমাকে চোর ডাকাতে ধরবে, আমার ইজ্জত নষ্ট করে নিয়ে যাবে, আমার সঙ্গে সোনা দানা গহেনা গাট্টা আছে সব ডাকাতি করে নিয়ে যাবে। সুন্দরী মানুষ তো চিন্তা করতেছে। তো যাইতে যাইতে রাস্তার আধাখান যাওয়ার পরে সত্যিকারের বেলা নাইমা আইছে। এখন তো গাড়ি ঘোড়া অ্যাভেলেবল হয়েছে। এই টুবামারি বাজারের থেকে আগে কয়টা সাফারি গাড়ি গেছে, কুইজার গাড়ি গেছে, বলে দিনে দিনে আর গুয়াহাটি থেকে ঘুরে আসবার সুবিধা আসাল না, রাইত হয়ে যাইতো। তো যুবতী মনে মনে ভাবছিল আমি বেলা ডুববার আগে যাবার পারম, কিন্তু রাস্তায় কি হয়ে গেল, বেলা নাইমা গেল। আমার যুবক বন্ধু, ও কলিজার টুকরা আমার মুরব্বী বাবাজিরা, এই যুবতী সুন্দরী মেয়েটি থর থর করে কাঁপতেছে, নিশ্চিত আজকে আমার সতীত্ব ধ্বংস হয়ে যাবে। সতীত্ব কি হবে? ধ্বংস হবে। আর আমার হাতে যা সোনা দানা গহেনা গাট্টা আছে এগুলো ডাকাতে চোরে নিয়ে যাবে। এই কথা চিন্তা ভাবনা করতে 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 যুবতী যাইতে যাইতে যখন সন্ধ্যা নেমে যায়, যুবতী রাস্তার দিকে তাকিয়ে দেখে বিরাট বড় সুন্দর উঁচা মোটা এক যুবক ওই রাস্তা ধরে ধরে আসতেছে। এই যুবককে দেখে যুবতী মনে মনে ভাবছে, ফাইনাল আমার মান ইজ্জত আমার সতীত্ব সব আজকে ধ্বংস হবে। আমার যুবক ভাইয়েরা, যুবতী আগে যায় থর 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 করে কাঁপে, মাঝে মাঝে রাস্তায় পড়ে যায়, আবার দাঁড়িয়ে পড়ে, কথা বলতে পারে না, কোনো দুয়া দরুদ পড়তে পারে না, ঠোঁট দুইটা থর থর করে কাঁপতেছে। ইতিমধ্যে যুবক আসতেছে, যুবতী যাইতেছে, দুইজন আমনা সামনা মুখামুখি হয়ে গেল। যুবক বুঝতে পারছে যুবতী আমাক দেখে ভয় পাইয়া গেছে, কথা ঠিক না ঠিক? থর থর করে কাঁপতেছে, একবারে আমনা সামনা, মুখে মুখ রাইকা চোখে চোখ রাইকা যুবক বলতেছে, ও মা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তুমি আগে আমার পরিচয়টা নিয়ে নাও। আমি হইলাম আখেরি জামানার নবীর উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার সতীত্ব ধ্বংস হবে না, তোমার সানাদানা গহেনা গাট্টা কোনো কিচ্ছু বরবাদ হবে না, আমি মুসলমান। জোরে কইন মারহাবা। প্রিয় রাসূল পৃথিবীতে আসতেই বরকত নিয়ে আসছে। কিরকম বরকত? আরব দেশের একটা নিয়ম ছিল, ওই যুগে কোনো মহিলার স্বামী মইরা গেলে ওই মহিলা আর কোনোদিন বাসনা সাবান কোনো আতর গোলাপ লাগাইতে পারবো না, কারণ বিধবা হইছে। কি হইছে? বিধবা হইছে। তো একদিন মক্কার কিছু মানুষ আব্দুল মুত্তালিবের কাছে আইসা কইল, আব্দুল মুত্তালিব, আপনি মক্কার ধনী মানুষ, মুরব্বী, আপনি আপনার পোলার বউ বিধবা, আব্দুল্লাহর পরিবার রাস্তাঘাটে চলতে সময় বাসনা বাড়ায়, মক্কার নিয়ম ভঙ্গ করছে আপনার বাড়ির থেকে। আমার যুবক বন্ধু আব্দুল মুত্তালিব কথাটা শুনে বড় গুসা করলেন, রাগ করলেন। এক কদম দুই কদম করে করে বাড়িতে পৌঁছে যায়। বাড়িতে গিয়ে ডাক দিল, ও বৌমা আমিনা। অমনি সামনে আসছে, আসতেই আব্দুল মুত্তালিবের নাকেও বাসনা বাড়াইছে। তখন উনি মনে মনে ভাবলেন, তাহলে সত্যি আমার বৌমা বাসনা লাগায় বিধবা হওয়ার পরেও। কথা বুঝে আসছে না নাই? একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا مولانا محمد আপন আপন যতই করি কেউ তো কাহার আপন নয় সবার চাইতে যিনি আপন তিনি সোনার মদিনায় আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমার যুবক বন্ধু আব্দুল মুত্তালিব ডাক দিলেন বাড়িতে গিয়ে বৌমা আমিনা আসো আসো তোমার নামে মক্কা নগরীর মানুষে আমার কাছে বিচার দিয়েছে তুমি বিধবা হওয়ার পরেও কেন খুশবু লাগাও অমনের সামনে শ্বশুরের সামনে আইছে আব্দুল মুত্তালিব তো শ্বশুর না ওনার নাকেও বাসনা বাড়াইছে বলে শ্বশুর আব্বা কি জন্য আমাকে ডাকলেন কেন ডাকলেন বলে তোমার নামে মক্কা নগরীর মানুষ আমার কাছে বিচার দিল তুমি বিধবা তোমার তো স্বামী নেই আমার সন্তান আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এরপরেও তুমি কেন খুশবু লাগাও এরপরে তুমি কেন গোলাপ লাগাও বাসনা কেন লাগাও ও যুবক বন্ধু আমার মুরব্বী বাবাজিরা আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবীর সব চাইতে আল্লাহর মকসদ হলো এই পৃথিবী প্রতিষ্ঠিত করেছেন আখিরি জামানার নবীর জন্য জোরে বলুন সুবহানাল্লাহ আখিরি জামানার নবীর জন্য পৃথিবী প্রতিষ্ঠিত হয়েছে পৃথিবীতে যত নবী আসছে কারো নামের শেষে হাবিবুল্লাহ নাই খলিলুল্লাহ সফিউল্লাহ কালিমুল্লাহ কিন্তু আখিরি পয়গম্বরের নামের সাথে আছে হাবিবুল্লাহ কথা বোঝা গেছে আমার মুরব্বিগণ খলিল মানে বন্ধু হাবিব মানে বন্ধু খলিল নামের অর্থে যে বন্ধু বোঝায় তার অর্থ হলো ওই ইব্রাহিম পয়গম্বর আল্লাহকে চায় হাবিব নামের যে অর্থে বন্ধু বোঝায় তার অর্থ হলো আল্লাহ নিজেই আখিরি জামানার নবীকে চায় জোরে বলুন সুবহানাল্লাহ মা আমিনা আয়েশা বলে শ্বশুর আব্বা বলেন বলে তুমি খুশবু লাগাও মক্কার মানুষে বিচার দিছে তোমার স্বামী নেই তুমি বিধবা কেন লাগাও আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা মা আমিনা বলতেছেন শ্বশুর আব্বা আমার কয়েকটা কথা আপনি শুনেন আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে পৃথিবীর কোনো মানুষের কাছে আমি আজ পর্যন্ত বলি নাই যেদিন থেকে আমার গর্ভে এই বাচ্চাটা ঢুকে গেল ও আমার শ্বশুর আব্বা সেদিন থেকে আমার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত মিশকে আম্বরের গ্রান বের হয়ে গেছে আমি কোনো খুশবু লাগাই নাই আমার পেটেরটার খুশবু বাড়াইছে পেটে কে আছে আখেরি পয়গম্বর পেটে কে আছে আখেরি পয়গম্বর আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা এইবার মা আমিনা বলে শ্বশুর আব্বা পৃথিবীর কোনো মানুষের কাছে আমি পর্যন্ত বলি নাই আমি একা ঘরে থাকি আমার কোনো সন্তান নাই আমি 1 নম্বরে গর্ভবতী 2 নম্বরে আমি বিধবা আমার ঘরে আর থাকার কোনো মানুষ নাই আমি একা ঘরে থাকি কখনো গভীর রজনীতে আমার কানে ভেসে উঠে কে যেন আমাকে বলে ও মা আমিনা আসসালাম আসসালাম আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার ও আমার শ্বশুর আব্বা আমি ডাইনে তাকায় দেখি মানুষ নাই বামে তাকায় দেখি কোনো মানুষ নাই ঘরের চালে কোনো মানুষ নাই বিছানার মধ্যে কোনো মানুষ নাই কে আমাকে সালাম দিল গভীর রাত আমি ভয় পায়া যাই থরথর করে কাঁপি ভালো করে লক্ষ্য করে তাকায় দেখে 2-4 দিন আমাকে সালাম দিল আমি মানুষ খুঁজে পাই না একদিন ভালো করে তালাশ করে দেখে আমার ঘরের যে ওয়াল ওই ওয়াল আমাকে সালাম দেয়
আর একদিন আমার ঘরে আমার ঘরের চাল আমাকে সালাম দেয়। এইভাবে আমার দিনগুলা যাইতেছে। ও আমার শ্বশুর আব্বা শুনুন আর একটা জিনিস, যেদিন থেকে আমি গর্ভবতী হয়ে গেছি, আজকে 6 মাস হয়ে গেল আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও শ্বশুর আব্বা, আব্দুল মুত্তালিব যেদিন থেকে গর্ভবতী হয়ে গেলাম, এই বাচ্চাটা আমার পেটে আসলো, আমি মাটিতে কখনো বা যখন থু ফেলে আমার থুর মধ্যে মিশকে আম্বরের গ্রান বের হয়ে যায়। আমি খুশবু লাগাই না। খুশবু কই থেকে বাড়াইছে? আমার পেটের বাচ্চার থেকে। জোরে কই মারহাবা। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবাজিরা, এইবার মা আমিনা বলেন, আব্দুল মুত্তালিব একটা করে শুনতেছেন, চোখ থেকে দর করে পানি পড়ে যায়। এরপরে মা আমিনা বলতেছেন, শ্বশুর আব্বা শুনুন, একদিনের ঘটনা, গভীর রাত্রে আমি ঘরের মধ্যে একা, আমার বাহিরে যাওয়ার প্রয়োজন হয়ে গেল। আমি বাহিরে যাব, ঘরের দরজাটা খুলে দিলাম। ঘরের দরজা খুলে তাম পৃথিবীর দিকে আমি তাকাইয়া দেখি তাম পৃথিবীটা আলোকিত হয়ে গেছে। কোনো লাইট নাই, কোনো বাতি নাই। পৃথিবীটা কেন এত আলোকিত হয়ে গেল? পৃথিবী এত কেন রৌনক হয়ে গেল? পৃথিবী এত উজ্জ্বল হয়ে গেল? আমি ভয় পেয়ে গেলাম, দৌড়াইয়া ঘরের দিকে আমি ফিরলাম। যাইতে ঘরের দরজার কাছে যখন পৌঁছে যাই, আমি আকাশের দিকে তাকাইলাম। আকাশের দিকে তাকাইয়া দেখি আকাশের চাঁদ আকাশে নাই, আমার মাথার উপরে এসে গেছে। আল্লাহু আকবার কোন। ও শ্বশুর আব্বা শুনুন, এই কথাগুলো পৃথিবীর কোনো মানুষকে আমি বলি নাই, পৃথিবীর কোনো মানুষের কাছে আমার জানাই নাই। ও আমার শ্বশুর আব্বা শুনুন, এরপরে আমি ভয় পেয়ে গেলাম। আমাকে কে যেন ডাক দিল, ও মা আমিনা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। শোনো, আমি আকাশের চাঁদ, আল্লাহ আমাকে আকাশ থেকে নামিয়ে আসতে বলেছেন, আল্লাহর হুকুমে আমি তোমার মাথার উপরে এসে গেছি। শোনো, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা গুড মেসেজ দেওয়ার জন্য, একটা খুশখবরি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আসমান থেকে পাঠিয়ে দিয়েছে। ও আমিনা শোনো, তোমার পেটে যে বাচ্চাটা আছে মা আমিনা, উনি আখিরি জামানার পয়গম্বর হয়ে যাবে। শ্বশুর আব্বা, আমি কোনো খুশবু লাগাই নাই, আমার পেটের থেকেই খুশবু বের হয়ে গেছে। শুনুন শ্বশুর আব্বা শুনুন, শুধু এখানে নয়, আমার গায়ে নয়, আমার শরীরে নয়, আমার পেট থেকে যে খুশবু বের হয়ে গেছে, এই খুশবু জমিন থেকে আসমান পর্যন্ত পৌঁছে যায়। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, মা আমিনা বলতেছেন, আব্দুল মুত্তালিব বসে শুনতেছে, দর করে চোখ থেকে পানি পড়তেছে, কান দিয়ে শুনে চোখ থেকে পানি বের হয়। এভাবে মা আমিনা একটা করে বয়ান করতে মা আমিনা বললেন, শ্বশুর আব্বা শুনুন, আকাশের চাঁদ আমাকে সালাম দিয়ে ফিরিয়ে চলে গেল, আবার আকাশের দিকে দৌড়ে চলে গেল। আমি ঘরের ভিতরে গেলাম, দরজা লাগাইয়া দিলাম, ভয় পাইয়া গেলাম। আমি তো মহিলা মানুষ, ভয় পাইয়া গেলাম। ঘরের ভিতরে যাওয়ার পরে ও শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব, কিছুক্ষণের ভিতরে আমি ঘরের মধ্যে দেখে বিরাট সুন্দরী, রূপবতী, ভাগ্যবতী, পুণ্যবতী এক মহিলা আমার ঘরে দাঁড়ায়া গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জিজ্ঞেস করলাম, মান আনতে, হদিসের ভাষায় আসছে মান আনতে, আপনি কে? আপনাকে তো আমি কোনোদিন দেখি নাই, আপনাকে তো মক্কায় কোনোদিন দেখি নাই, আপনার মতো সুন্দরী, এরকম সুন্দরী মহিলা তো মক্কায় দেখি নাই। আপনার বাড়ি কোথায়, আপনার ঘর কোথায়, আপনাকে তো আমি চিনি না। আমার যুবক বন্ধু, মা আমিনা বলতেছে, শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব শোনেন, ওই মহিলা তখন আমাকে বলতেছে, মা আমিনা, তুমি আমাকে কি করে দেখবে, কেমনে দেখবে? আমি তো মক্কায় থাকি না, আমি তো মদিনায় থাকি না, আমি তো জমিনে থাকি না, আমি জান্নাতে থাকি। বলে, আপনার নাম কি? মাসমুকে। হোয়াট ইজ ইউর নেম? মাসমুকে মানে তোমার নাম কি? তখন ওই মহিলা, সুন্দরী, রূপবতী, পুণ্যবতী, ভাগ্যবতী মহিলা বলতেছে, আমার নাম হলো, আমার পরিচয় হলো, অতীত যুগে যে ফিরাউন পৃথিবীতে এসেছিল, ওই ফিরাউনের স্ত্রী, আমার নাম হলো বিবি আসিয়া। আমি এখন জান্নাতে থাকি। জোরে বলুন, কোথায় থাকি? আমি এখন বেহেশতের মধ্যে থাকি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বললেন, ও বিবি
আসিয়া তুমি যাও যাও আখেরি নবীর মা আমিনাকে গিয়ে তুমি খুশখবরি শুনাইয়া আসো, তোমার পেটে যে বাচ্চা ওর নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরেও মা আমিনা বলে আমি ভয় পেয়ে গেলাম। তখন বিবি আসিয়া বলে আমি ওই রমণী, আমি ওই মহিলা, আমি ওই নারী, আমি দুনিয়ায় থাকতে মহান আল্লাহ আমাকে জান্নাত দেখাইয়া দিছে। কেমনে? বিবি আসিয়া তার স্বামীর নাম ছিল ফিরাউন। কি নাম ছিল? ফিরাউন। কথা কয়েন কি নাম ছিল? ফেরাউন। ওটা হলো লকব, উপাধি, কিন্তু ফেরাউনের আসল নাম ছিল কাবুস। কাফ আলিফ বা ওয়াও সিন, কাবুস। কথা বুঝতে পারছেন? ফেরাউনের আসল নাম কাবুস। যখন বিবি আসিয়াকে শাস্তি দিত এক আল্লাহর উপরে ঈমান আনার কারণে, বিবি আসিয়াকে যখন তারপরে বালতি ছাড়তো, তারপরে এক বালতি করে পানি তুলতো। কথা বুঝে আসছে না? নাই। কোনো এক ফ্যামিলি একা গেলে পানি আনবার ক্ষমতা নাই। ও আমার শ্বশুর আব্বা একদিনের ঘটনা আমাকে সঙ্গে করে নিয়ে গেল। মক্কা নগরের অন্যান্য মহিলারা আমাকে সঙ্গে করে নিয়ে গেল। ওদের মতো আমিও রশি নিলাম, আমিও কলস নিয়ে গেলাম। সব কওমের মানুষ জমা হয়ে গেল, সকলে বসে আছে। সব মানুষ জমা হবে, রশি একটার সাথে আর একটা বাঁধবে, তার সাথে বালতি লাগাইয়া দিবে, তারপরে পানি উঠানো হবে। ও শ্বশুর আব্বা, সমস্ত মক্কা নগরের মহিলারা বসে আছেন, হাতে বালতি, হাতে রশি, হাতে কলস। আমি যেন মাত্র কুয়ার কাছে চলে গেলাম, কুয়া আমাকে দেখা সব মহিলাদের সামনে মা আমিনা কইয়া প্রথমে সালাম জানাইল। মা আমিনা বলেন আমি তখন গর্ভবতী, আমাকে এক নম্বরে সালাম দিল। আমি একটু আগে গেলাম, কুয়ার পারে যাইয়া দাঁড়াইতে দেরি, ও শ্বশুর আব্বা আমাকে দেখে কুয়ার তলে থেকে পানি উতলাইয়া কুয়ার মুখে এসে গেল। সব দেশের মানুষে পানি বইরা নিয়ে গেল। শ্বশুর আব্বা আমাকে মক্কার মহিলারা কইল, বোন আমিনা তুমি দাঁড়াও, তুমি পানি বললে পানি চলে যাব, তুমি দাঁড়ায় থাকো। আমি দাঁড়ায় থাকলাম, সব কওমের মানুষ কলস ভর্তি করে পানি নিয়ে চলে গেল। এরপরে আমি বিসমিল্লাহ বলে এইভাবে আমি যখন পানি ভর্তি করলাম, কলসটা ভর্তি করে আমি কান্দে নিলাম। আমি যেমনি ভর্তি করে ওখান থেকে কদম উঠাইলাম, পানি আগের জায়গায় গড়ে চলে গেল। জোরে জোরে বলুন মারহাবা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যুবক বন্ধু আমার, মুরব্বী বাবাজিরা, কাঁধে কাঁধ লাগায়া বসলাম, গায়ে গা লাগায়া বসলাম। কে ধনী কে গরিব কোনো পার্থক্য নাই, কথা ঠিক না ঠিক। এই অবদান আখিরি জামানার নবীর, জোরে বলুন মারহাবা। নবী পৃথিবীতে আসবার আগে, ও মুসলমান, বিশ্ব নবী পৃথিবীতে আসবার আগে মানুষের প্রতি মায়া ছিল না, মহব্বত ছিল না। কেউ কাউকে মায়া করতো না, কেউ কাউকে দয়া করতো না। ভালোবাসা, মানবতা, ইনসানিয়ত মানুষের ভিতরে ছিল না। ও যুবক বন্ধু আমার, মুরব্বী বাবাজিরা, আখিরি পয়গম্বর পৃথিবীতে আসতে বরকত নিয়ে আসলেন। আমার যুবক ভাইয়েরা লক্ষ্য করুন, নবীজি মক্কা নগরীতে জন্মগ্রহণ করার আগে ওই মক্কা নগরীতে মেয়ে সন্তান জন্ম নিলে তারে জিন্দা কবর দেওয়া হতো। নবীজি পৃথিবীতে আসবার আগে কোনো মানুষের ঘরে যদি মেয়ে সন্তান জন্ম নিত, ওইটারে আগে হয়তো হত্যা করতো, নইলে তাজা তানিয়ে কবরে দিত। পৃথিবীতে নবীজি আসলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ পানা নম্বর 15 সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। রাসূল আপনাকে পৃথিবীতে পাঠিয়ে দিলাম, ও রাসূল আপনাকে নবী বানাইয়া দিলাম, গোটা পৃথিবীর মানুষকে আপনি জানিয়ে দেন আজ থেকে পৃথিবীতে হক কায়েম হয়ে যাবে, আজ থেকে পৃথিবী থেকে না হক দূর হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মক্কা নগরীতে জন্ম নেওয়ার আগে
তাম পৃথিবীর ভিতরে সবচাইতে যে জায়গার মানুষ বেশি ডাকাত, যে জায়গার মানুষ বেশি চোর আর খারাপ ছিল, ওইটাই হলো মক্কা নগরী। কথা বুঝাইতে পারছি না? নাই, নবী জন্ম নেওয়ার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গার নাম ঘোষণা করে দিল ওয়াহাযাল বালাদিল আমিন। মারহাবা কন মারহাবা। এখন ওইখানে 1 লাখ টাকা ফালায় রাখলে, আপনার দোকান খুলে নামাজে চলে গেলে কোনো চোর সেখানে হাত দিবে না। এটা রাসূলের বরকতে বালাদিল আমিন হয়ে যায়। মারহাবা কন মারহাবা। যে মক্কা শহরে নবী পৃথিবীতে আসবার আগে মেয়ে সন্তান জন্ম নিলে হত্যা করত, এখন শুনেন আরবের একটা মেয়ে যদি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কানাডা, সিঙ্গাপুর, জার্মান, জাপান, রাশিয়া, পৃথিবীর যে কোনো দেশের মানুষ আরবের মেয়েকে বিয়ে করতে হলে তাকে ইন্ডিয়ান 9 লক্ষ টাকা আগে মেয়ের বাবার হাতে জমা দিতে হবে, তারপরে বিয়া। কথা বুঝে আসতেছে? রাসূল পৃথিবীতে আসার পরে মেয়েদের সম্মান বেড়ে গেল। রাসূল পৃথিবীতে আসবার আগে মানুষ হয়ে গেল। ও যুবক বন্ধু আমার, মুরব্বী বাবাজিরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকামের মধ্যে ইসলাম প্রচার করতেন। গোপনে গোপনে, মনে মনে, চুপে চুপে দারুল আরকামের মধ্যে বসে বসে সাহাবাদেরকে দিন শিখাইতেন। ও যুবক বন্ধু আমার, মুরব্বী বাবাজিরা, তখন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বলিষ্ঠ ছিল, আহারে বড় সবল ছিল। একদিন আবু জেহেল ঘোষণা করে দিল, মুহাম্মাদের মাথা যদি কেউ আনতে পারো তারে 100টা উট আমি সদকা করে দিব। কয়টা? কিছু মানুষ পাগলা হয়ে গেল, কিছু মানুষ পাগলা হলো, 100টা উট পামো, তাহলে মাথাটা কাইটা নিয়ে আসি। মোহাম্মদ আরবি, মোহাম্মদ কুরাইশি একা, তার তো মানুষ নাই, এতিম। কথা বুঝতেছেন তো? পাশে যারা বইছেন কথা শোনা যায়, একটু জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারুল আরকামের মধ্যে নবীজি 39 জন সাহাবা নিয়ে বসে আছে। কথা বলুন কয়জন? মাত্র 39 জনে কলিমা পড়ছে, আর একটাও মুসলমান মক্কা নগরীতে নাই, আর একটাও ইমানদার মক্কা নগরীতে নাই। দারুল আরকামের মধ্যে নবীজি এই 39 জন সাহাবাকে নিয়ে বসে আছেন। ইতিমধ্যে হযরতে ওমর ফারুক, ও যুবক বন্ধু আমার, মুরব্বী বাবাজিরা, খোলা তরবারি হাতে নিয়ে মক্কা নগরী থেকে বের হয়ে গেছে। যাইতে যাইতে রাস্তায় মানুষের সাথে দেখা হয়, কয় ওমর কই যাও? বলে আর কোথাও না, কোথাও না, 100টা উট আজকে আমি পুরস্কার পাবো। কয়টা? কারে মারবো? 100টা উট পুরস্কারের জন্য যাইতেছে। কিছু দূর যাওয়ার পরে ওমরকে একজন মানুষে জিজ্ঞাসা করলো, কই যাও? বলে মোহাম্মদের মাথা আনতে যাই। সাল্লাল্লাহু কোন মোহাম্মদের মাথা আনতে যাই। ওই মানুষটা বলল, যায় লাভ হবে না। বলে কেন কেন কেন? তোমার আপন বোন, তোমার বোন জামাই ইসলাম গ্রহণ করেছে, তোমার আর যায় লাভ হবে না। ওমর ফারুক আপনার যাইতেছিল দারুল আরকামায়, ডাইন দিকে ঘুরে বোন জামাইয়ের বাড়িতে রওনা হয়ে গেল। যাইতে যাইতে ওই বাড়ির পৌঁছে যাওয়ার পরে গুনগুন গুনগুন করে আওয়াজ শোনা যায়। তারা যেন কি পড়াশোনা করে, কি পড়াশোনা করে। ঘরের দরজায় যাইয়া দিল ধাক্কা, দরজা খুলে না, খুলে না, কারণ তারাও ইতিমধ্যে খবর পাইছে ওমর তরবারি নিয়ে আসতেছে। কথা ঠিক না ঠিক? ঘরের দরজা খুলে না মুসলমান। ওমর ফারুক ঘরের দরজা ধাক্কা দিয়ে খুলে ঘরের ভিতরে যাইয়া দেখে বোন বোন জামাই ওরা দুজনে বসে বসে আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করতেছে। খুব বেশি করে 2 জনকে মারলেন। আমার যুবক বন্ধু, বুখারী শরীফের হাদিস, মারতে 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 2 জনকে বেহুশ করে ফেলে দিলেন। 2 জন ওইখানে পড়ে রইলেন। আমার যুবক বন্ধু বেহুশ হওয়ার পরে ওমর ফারুকের ব্রেনের মধ্যে এসে গেল, কি জন্য মারলাম, মারার কারণটা কি? এদেরকে তো মাইরে আমার কোনো লাভ হবে না, কিন্তু মারবার আগে আমি জিজ্ঞাসা করলাম না ব্যাপারটা কি। তাহলে একবার জিজ্ঞাসা করে বলতেছে, ঠিক আছে তোমাদেরকে মারছি, আমি ঘরে ঢুকা রাখবে তোমরা কি তেলাওয়াত করেছিলা?
না। বলে ওইটা আল্লাহর কালাম। বলে শুনবা? বলে হ। এমনি শোনা যাবে না, উত্তম রূপে ওযু করে আসো। ওযু করে আসলো, ওমর ফারুকের হাতে তরবারি আছে, এই কথা বোঝা যাইতেছে কি? অমনি ওযু করে এসে ওমর ফারুকের বোন কোরআন তেলাওয়াত করলো, ওমরের কানে ঢুকে যায়, চোখ থেকে দরদর করে পানি বের হয়। জোরে কোন সুবহানাল্লাহ। বলতেছে আমাকে নিয়ে যাও, নিয়ে যাও। কোথায় নিয়ে যাও? আমাকে রাসূলের কাছে নিয়ে যাও। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। ওমর ফারুককে রাসূলের কাছে নিয়ে যাবে। ও যুবক বন্ধু, দারুল আরকামের দিকে রওনা হয়ে গেল। যাইতে যাইতে ওমর ফারুকের ওই দারুল আরকাম যখন পৌঁছে যায়, কে একজনে বলে দিল এইটা দারুল আরকাম, এখানে আখিরি জামানার নবী আছে। সাহাবারা যেন কি এখানে শেখাশেখি করে। ওইখানে ওমর ফারুক গিয়া ঘরের দরজার মধ্যে আস্তে করে একটা নক করলো, ধাক্কা দিল। হযরতে আমির হামজা ঘরের মধ্যে বসা ছিল। আমির হামজা লাব্বাইক কইয়া দাঁড়ায় গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেছি আজকে ওমর হাতে তরবারি নিয়ে আপনাকে হত্যা করার জন্য ঘুরতেছে। ইয়া রাসূলুল্লাহ, বোধহয় ওমর এসে গেছে, আপনি আমাকে অনুমতি দেন, ঘরের দরজা আমি আমির হামজা খুলে দিব। আল্লাহু আকবার কোন। ঘরের দরজা আমি আমির হামজা খুলে দিব। নবী বললেন চাচা না না না, তুমি যাইও না, পরিস্থিতি বড় ভালো না, পরিস্থিতি খারাপ। আমরা গোপনে গোপনে মনে মনে ইসলাম গ্রহণ করতেছি, এখন তো বাহিরে হাল্লা করা যাবে না, পরিস্থিতি খারাপ। আমির হামজা বসে যায়। হযরত ওমর আরেকটা ধাক্কা দিল। এবার আমির হামজা আবার দাঁড়ায় গেল। বলে চাচা, ও আমার আখিরি জামানার নবী ভাতিজা মোহাম্মদ, আমাকে তুমি এইবার অনুমতি দিয়ে দাও, ঘরের দরজা আমি খুলবো। নবী চোখ থেকে পানি দরদর করে ছেড়ে দিয়ে বললেন বসে যাও, বসে যাও, বাহিরে যাওয়া যাবে না, বাহিরে যাওয়া যাবে না। কিন্তু উমর তো আগের উমর নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। উমর তো আগের উমর নাই, উমর এখন মুমিন হয়ে গেছে, ইসলাম গ্রহণ করেছে, মুসলিম হয়ে গেছে বন্ধু। কিন্তু আগের উমরের স্ট্যাটাসটা তো আগের মতো নাই, আহওয়ালটা আগের মতো নাই। আমির হামজাকে নবীজি বসাইয়া দিলেন। এইবার উমর ফারুক কি করলেন? ঘরের দুইটা দরজার তক্তা ধইরা এইভাবে টান দিয়া ফাঁক করলেন। জোরে বলুন মারহাবা। ওমরের দিলের ভিতরে দিল মে সমা গই হে, दिल में समा गई है कियामत की शो ख्याल, दो चार दिन रहे थे किसी के नागामे। যার হৃদয়ের ভিতরে, যার মনিকুটার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়ে গেছে বন্ধু, সে আর কোনোদিনও শয়তানের সাথে থাকতে পারে না, সে রাসূলের সাথে মিলে যায়। ওমর ফারুক এইভাবে ভাগ করছে। আমির হামজা আবার লাভ দিয়ে খারাইছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন, আমার বাহুবল কম নয়। ওমর যদি ভালো মন নিয়ে আসে ওয়েলকাম, যদি খারাপ মন নিয়ে আসে আমি একা যুদ্ধ করব। সুবহানাল্লাহ বলেন। বিপদের সময়ে একটা কথা আপনাকে যদি এই কথা দিয়ে কে সান্ত্বনা দেয় যে চিন্তা নাই, আল্লাহ আছে, এই কথাটা আপনাকে শক্তি যোগায়, যোগায় না? নাই, এর নাম সাপোর্ট। এর নাম কি? সাপোর্ট দেওয়া। আপনারা অত মানুষ আজকের সবাই আসছেন, তার মানে সাপোর্ট করছেন। এই কবরস্থান, মাদ্রাসা, এই কবরস্থান এগুলাকে আমরা ভালোবাসি, এটা বুঝাইছে কিন্তু। মারহাবা কোন, জোরে কোন মারহাবা। আর কিচ্ছু লাগবে না, এই সাপোর্ট থাকলে মাদ্রাসা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই ঘটনা থইলাম, আমি সাপোর্টের একটা ঘটনা বলি। এটা রিওয়ায়াত, এটা বুখারী শরীফ 8 নম্বর খণ্ড কিতাবুল মুগাজিতে আসছে। নবীজি মেরাজ থেকে ঘুরে আইয়া কাবা ঘরের হাতে বইয়া রইছে। কে কে ঘুমাইছেন? আমি তো ওয়াজ লম্বা করবো না, আজকে শর্ট ওয়াজ হবো। খুব বেশি লম্বা হলে 4 ঘন্টা, এর থেকে বেশি করবো না আমি। রাজি আছেন তো? একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীজি কাবা ঘরের সাথে বসে আছেন, ওইখান দিয়া আবু জেহেল যায়। কেরা যায়? আবু জেহেলকে লাগে চেনা লাগবো, নইলে ঘটনা ভালো হবো না। আবু জেহেলের সাথে নবীর খুব বন্ধুত্ব ছিল, তাই তো? আবু জেহেলের সাথে নবীর কি আছিল? জি, শত্রু আছিল। কি আছিল? ইসলামের শত্রু আবু জেহেল।
আবু জেহেল এখান দিয়া যায়, নবীকে দেখলেন কাবা ঘরের সাথে হেলান দিয়া বসে আছে। জিজ্ঞাসা করলেন, ভাতিজা মোহাম্মদ, ডেইলি ডেইলি একটা একটা করে নতুন কথা কও, আজকে কি তোমার কোনো নতুন কথা আছে? নবী কয়, হ্যাঁ আজকে আরো সুপার হিট আছে। সুবহানাল্লাহ কোন। বলে কি ভাতিজা? বলে গত রাত্রে আমি এশার নামাজের পরে হাতিমে কাবায় শুয়ে আছিলাম, জিবরাইল আয়া গেল বোরাক নিয়া, আমারে কইল পৃষ্ঠে উঠেন। বিরাকের পৃষ্ঠে উঠলাম, চোখের পলকে বোরাক ফিলিস্তিনে নিয়ে বাইতুল মুকদ্দাসে আমারে নামাইয়া দিল। ওই যুগে মক্কায় থেকে ফিলিস্তিন যাইতে 40 দিন লাগতো। কয়দিন? আইডা যান, উটের পৃষ্ঠে যান, ঘোড়ার পৃষ্ঠে যান, কয়দিন লাগতো? আচ্ছা বেশি কথা কইতেছেন না, কারণ কি? একটু জোরে করে কথাটা কোন রাখবো, জোরে কোন মারহাবা, আরো জোরে মারহাবা। আর যারা ঘুমাইছেন, ঘুম ধরছে, হাত তুলবেন, কবেন যে এই যে আমি ঘুমাইছি। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, এইবার নবীজি বললেন, ও চাচা আবু জেহেল আমাকে বুরাকের পৃষ্ঠে উঠাইলো, চোখের পলকে আমাকে নিয়ে বাইতুল মুকদ্দাসে নামাইয়া দিল। ওইখানে আমি নামলাম। আবু জেহেল মনে মনে ভাবলো, সর্বনাশ, 40 দিন আগে যাইতি মোহাম্মদ চোখের পলকে গেছে, এটা কি বিশ্বাস হয়? মনে মানে না। কয় ভাতিজা কেমনে কেমনে? নবীজি বলে, চাচা তুমি এগুলাও তো বুঝবা না, জোরে কন সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, নবী বলেন, চাচা খালি শুনো, প্রতিবাদ করবা না, ভালো করে শুইনা নাও। বাইতুল মুকদ্দাসে নিয়ে আমারে নামাইয়া দিল। নামাইয়া দেওয়ার পরে আমি তাকায়া দেখলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে জিবরাইলকে আল্লাহ বললেন, জিবরাইল রে, তুমি জোরে একটা আজান দিয়া দাও। জিবরাইল জোরে একটা আজান দিল। চাচা হুনবা? বলে কি? তারপরে আমি দেখলাম 1,24,000 পয়গম্বর বাইতুল মুকদ্দাস, ফিলিস্তিনে যে ঘরটা কাবা, এই বাইতুল মুকদ্দাসের যে ঘর, ওই ঘরের মধ্যে 1,24,000 পয়গম্বর জড়ো হয়ে গেল। সুবহানাল্লাহ কোন। আজকে সুবহানাল্লাহ বাদ দেই, থাইগে কোন রাখবো না, অন্য সবাই কইন আজকে থাইগে, ঠিক আছে? কত নবী দেখলেন? 1,24,000 পয়গম্বর। আবু জেহেল শুনে আর খালি চোখ বড় হয়ে যায়। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা গো, এইবার আবু জেহেল বলে, তারপরে বলে, চাচা শোনো, 1,24,000 পয়গম্বর জমা হয়ে গেল। মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে অর্ডার করলেন, জিবরাইল রে, শুনো, 1,24,000 পয়গম্বরকে বাইতুল মুকদ্দাসের ভিতরে নামাজের কাতার করাইয়া দাও। 1,24,000 পয়গম্বর, সেখানে পৃথিবীর অন্য কোনো মানুষ নাই, অন্য কোনো মুসল্লি নাই, কোনো সাহাবা নাই, কেউ নাই, খালি নবী। কথা বুঝে আসছে না? নাই। ও আমার চাচা আবু জেহেল, ঘর ভর্তি খালি নবী আর নবী। দাঁড়ায় আছে, কে নামাজ পড়বে, কে নামাজ পড়াবে, ইমামতি কে করবে? আদম নবী মনে মনে ভাবছে ইমামতি আমি করব, ইব্রাহিম নবী মনে মনে ভাবলেন ইমামতি আমি করব। ও চাচা আবু জেহেল, হঠাৎ করে আমি তাকায় দেখি জিবরাইল আমার দিকে দ্রুত গতিতে এসে আমার দুইটা হাত ধরে জিবরাইল ইমামতির জায়গায় আমাকে নিয়ে খাড়া করাইয়া দিল। আখিরি পয়গম্বর আব্দুল্লাহর বেটা নবী হবে, এটা কিন্তু আবু জেহেল মাইনা নিবার পারতাইছেন না। কথা বুঝতেছেন কি? তুমি মানলিও যা, না মানলিও তা। হিংসা যে কি জিনিস! ওই দিন বুখারী শরীফে দেখলাম, দুনিয়ায় সবচাইতে হিংসা মেয়েদের বেশি। কার বেশি? এই যে কথা কন্যা, মেয়ে মানুষের বেশি। 7 কিসিম মেয়েদের কথা বুখারীতে আসছে। আন্নানা, মান্নানা, হান্নানা, কান্নানা, হাদ্দাকা, সাদ্দাকা, বাররাকা। এই 7টা বয়ান ইনশাআল্লাহ দুয়ার পরে করব, না আগেই, পরে সময় থাকলে হবো। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক বেচারা খেতে আল বাবার গেছিল। কি করবার গেছিল? আল বাইতে নাঙ্গলের যে ফাল আছে, যে ফালের হাতে গুতা লাগে, 2টা পাথর উঠছে। কয়টা গো? 2টা। দেখতে খুব সুন্দর পাথর। দেখে এই বেচারা খেতিও আল টাল ফালাইছে, কই এবা পাথর তো জীবনে দেখি নাই। বইয়া পড়ছে, বইয়া পাথর 2টা সমান সমান সুন্দর, একটার হাতে একটা দিছে বাড়ি। বাড়ি দিতেই এক দেবতা এসে হাজির হয়েছে। কয় কি চাও? যা চাবা তা পাবা।
তখন এই আইলা কয় যে হাই রে কষ্ট করি, আমার বাড়িতে ঘর দুয়ার নাই, বিল্ডিং এ চামুনিহি। কয় ঠিক আছে আমারে একতলা বিল্ডিং দেন। কি দেন? একতলা বিল্ডিং দেন। তখন দেবতাই কইলে ঠিক আছে তুমি একতলা চাইলেও দিমু, 5 তলা চাইলেও দিমু, 10 তলা চাইলেও দিমু, কিন্তু তোমার বাড়িতে যদি একতলা হয় পশ্চিম বাড়িতে কইলে 2 তলা হবো। কয়তলা? একদম আমার মাথায় হাত দিয়ে চিন্তা করলো, কয় তেলি পয়সা দেন। কত? কয় 5 লাখ। ঠিক আছে 5 লাখ পাবা, পশ্চিম বাড়িতে কইলে 10 লাখ দিন। তখন কইলো দরকার নাই, আমি বুঝা নই, পশ্চিমারিরা যে পাবো এটা কিন্তু সহ্য হইতেছে না। কথা বুঝতেছেন? হিংসা আপনি রাইহা যাইহা খায়েন, দেখবেন কে জানাজায় মানুষ একটাও পাবেন না। হিংসা হিংসা বস্তুটা ক্লিয়ার রাখেন, জানাজা যেদিন আপনি মরবেন মানুষ লাগবে না, অল্পতে হয়ে যাবো গা। দুনিয়ার সব গুনাহ মাফ হবে, হিংসা মাফ হবে না। কথা বলেন, হিংসা মাফ হবে না। আল্লাহর ওলি মানুষ কোন সময় হয়? 5 বছর 10 বছর 12 বছর পড়লে ওলি হয়, আরব থাকলে ওলি হয় না। একজন লং প্যান্ট শার্ট টাইট ফিট করে পেন্দে যুবক, তার দিলে কারো প্রতি নফরত নাই, হিংসা নাই, আল্লাহর ভয় আছে, ওইটি আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। বেচারা কি করলো? আলটাল ফালাতে পাথর নিয়ে বাইতে যায়, ওনার পরিবারকে ডাক দিছে, এইদিকে আসো। বলে কি? এই যে 2টা পাথর পাইছি। এবার কথা কিছু ঘটনা করার পরে কইলো একটার হাতে জানি একটা টোকা দেও না। কয় না দিম না। থিয়া বাজারে গেছে গা। মহিলা মানুষ তো সহ্য করা হার নাই, টোকা দিবার না করলো কে? কি কারণ? টোকা দিবার না করলো, বাড়ি থেকে গেছে গা। তখন টোকা দেওয়ার হাতে হাতে দেবতা আইছে। কি চান? যা চাবেন তাই পাবেন। কয় সেই জন্য তো টোকা দিবেন না করছাল গো, এখন আমার যা ইচ্ছা আমি তাই চাম। কয় আমি ভাদ্র মাসে খুব পানি পরে ঘর দিয়ে আমার একতলা বিল্ডিং দেন। দেবতে দিয়ে গেছে। তাহলে পশ্চিমাতে কয়তলা উঠছে? বিকালবেলা বেচারা বাড়িতে আইসা বাড়ি চেনে না, বাড়ি চেনে না, কিন্তু মনে আছে যে ঘটনা তো এইটাই তো আমার বাড়ি আসলে একতলা, দিহি পশ্চিমাতে 2 তলা। তাহলে ঘটনা করছে বাড়িতে থেকে গেছে। বাড়িতে কয় এদিকে আসো, কি ব্যাপার? কয় দেখেন আমি কি করছি। কি করছাও? এটা তো আমি আগেই পারি, এটা তো আমি আগেই পারতাম। ওই যে অগবাড়িতে 2 তলা হয়েছে। কয় তাই নাকি? বলে হ। কয় পাত্তর নিয়ে আহ তাড়াতাড়ি। দিশের টোকা দেবো তাই এসে হিসেব। কয় আমার 1 চেক কানা করে দেও তাড়াতাড়ি। ওর 1 চেক কানা হইলে পশ্চিমারি করে কয় চেক যাবো? তাও 8টা কানা করবো। এর নাম হিংসা। এর নাম কি? হিংসা। এটা আবু জেহেল সহ্য করতে পারতেছে না যে মোহাম্মদের বেটা আখিরি পয়গম্বর হবো, 1,24,000 পয়গম্বরের ইমামতি করবে, এটা সম্ভব নাকি? وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আসমানের নিচে জমিনের উপরে ইজ্জত আর সম্মান, রিজিক, দৌলত পৃথিবীর কোন মানুষের হাতে নাই। কার হাতে? কথা বলুন। আপনারে কতটুক দেওয়া লাগবো? কতখানি সম্মান দেওয়া লাগবো? আমারে কতখানি পয়সা পাতি দেওয়া লাগবো? আমি চলতে পারবো? এটা আল্লাহ মাইপা 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 ওজন করে করে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর ওর উপরে বিশ্বাস করার নাম হলো ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাতি বাদাল মাউত। এর নাম হইল ঈমান। আমার যুবক বন্ধু আমরা আগের দিকে চলে যাই। বলতেছে চাচা এইভাবে আমাকে নিয়ে গেলে। বলে হ তাই নাকি? বলে তারপরে কি হলো? 1,24,000 পয়গম্বরের আমি ইমামতি করলাম। ইমামতি করার পরে সালাম ফিরাইলাম। এরপরে আমি মসজিদ থেকে বার হয়ে গেলাম। বারাইয়া দেখি মসজিদের থেকে একটা নূরের সিঁড়ি আল্লাহ 1 নম্বর আকাশ পর্যন্ত লাগাইয়া দিয়েছে। আমি বায়া বায়া গেলাম 1 নম্বর আকাশের থেকে 7 নম্বর আকাশ পর্যন্ত। ফেরেশতারা পাখা বিছাইয়া দিল, পাখার উপরে গেলাম। তারপরে আল্লাহ জিবরাইল মিকাইল সবারই ঘুরিয়ে দিল। ওইখান থেকে আল্লাহ আমারে হাতে করে নিয়ে গেল। সুবহানাল্লাহ। কোন ঘুরে আইসাই মাত্র ফজর পইরা কাবা ঘরের সাথে আমি বইয়া রইলাম। আবু জেহেল কইলো এই তো একটা চান্স পাইলাম। কয় বাইস্তা হলো তুমি যা কইলা 10 জন মানুষ ডাক দিমু কহবা? বলে হ পারবো না কে? বিকালে দিল মিটিং সাফা পাহাড়ের উপরে। কোন পাহাড়ের উপরে? এই সাফা পাহাড়ের কথা আল্লাহ 2 নম্বর পারায় উল্লেখ করছে। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহু আকবার। কোন আমার যুবক বন্ধু, আমার মুরব্বি বাবাজিরা, বিকাল বেলায় মিটিং শুরু হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আবু জেহেল জাগর দিয়ে মিটিং ডাকাইলো। তাগর কাছে কানে কানে কইলো এই মিটিং এ সবেরই ডাকবা, আবু বকরের ডাইকো না। কারে ডাকবা না?
আবু বকর। কারণ হে এই যে এই আখেরি পয়গম্বরের নিয়ে হেতিন আছে, আমরা তো কি বিশ্বাসই করি না। আবু বকর এক ডাকপা না। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, বিকালে মিটিং শুরু হয়ে গেল। নবীজি এখানে পৌঁছে গেছেন। চতুর্দিকে কুফারে কুরাইশরা ঘেরাও করে নিয়ে বসে আছে, যার যা ইচ্ছা তা প্রশ্ন করতেছে। ইতিমধ্যে হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা নগরীতে বেড়াইতে আইসা দেখে মানুষ খালি সাফা পাহাড়ের উপরে যায়। মারহাবা কোন মারহাবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজায় আর বরদাস্ত হয় নাই, কারণ দিলের ভিতরে ধাক্কা লেগে গেছে। বন্ধ বোধহয় আমার রাসূলের কোনো বিপদ হয়ে গেছে। আর থাকতে পারে নাই। এক কদম দুই কদম করে পাহাড় পাথর বেয়ে বেয়ে উঠতেছে। ওইটা যে সময় এইটুকুন পাহাড়ের উপরে উঠছে, মানুষ দেখা যায় অমনি নবীজিকে জোরে করে একটা ডাক দিছে, ইয়া রাসূলুল্লাহ। কি করে ডাক দিছে? আমার সাথে কোন, ইয়া রাসূলুল্লাহ। অমনি নবীজি আবু বকর সিদ্দিকের দিকে ঘুরছে। নবীকে আবু বকর সিদ্দিক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে গত রাত্রে সারা রাত আপনার আমি তালাশ করলাম, হাতিমে কাবায় পাইলাম না, মক্কা নগরের চতুর্দিকে আপনি নাই, আপনার ফুফু উম্মে হানির বাড়িতে তালাশ করলাম, আপনাকে পাইলাম না, আপনি কোথায় আছিলেন? এই কথাটা আবু জেহেলের ব্রেনে ধাক্কা লাগলো। তাহলে বোধহয় গত রাত্রে আমার ভাতিজা মেরাজে গেছিল। আল্লাহু আকবার কোন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা নবীর মেরাজের জন্য সাপোর্ট হয়ে গেল। কথা বুঝে আসতেছে না নাই? এইবার আবু জেহেল কইল, ভাতিজা ঠিক আছে, তোমার মেরাজ মানলাম, আর একটা কথা তুমি বলো, আর একটা কথা বলতে পারলে তোমার মেরাজ আমরা মাইনা নিব। নবী বললেন, কি কথা? আবু জেহেল বলতেছে, তুমি তো বাইতুল মুকদ্দাসে গিয়েছিলে। বলে, জি গিয়েছিলাম। বলো বাইতুল মুকদ্দাসের কয়টা দরজা আর কয়টা খিড়কি? নবী তো এগুলা জানে না, হিসাব করে আসে নাই। নবীজি মস্ত বিপদে পড়ে গেল। নবীজির গায়ে থেকে ঘাম বের হতেছে। বুখারী শরীফে আসছে, নবী থর করে কাঁপতেছে। পৃথিবীর কেউ যেটা না দেখে সেটাকে দেখে, কেউ যেটা না বোঝে সেটাকে বুঝে, কেউ যেটা না পারে সেটাকে পারে। আমার আল্লাহ দেখলেন আমার রাসূল বিপদে পড়ে গেছে। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়েছেন, জিবরাইল তুমি কোথায়? জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল বলতেছে, হে পরওয়ারদিগারে আলম, হে আমার আল্লাহ, আমি জমিন থেকে 1000 বছরের রাস্তা তার উপরে আছি, সিদরাতুল মুনতাহায় আছি। আমার আল্লাহ বলেন, তুমি যেখানে থাকা না কেন, চোখের পলকে জিবরাইল রে, তুমি চোখের পলকে ফিলিস্তিনে যাও। ফিলিস্তিনে যাইয়া আমার যে পবিত্র ঘর আল আকসা, পৃথিবীতে যে ঘরটা আমি প্রথম বানাইছি, ওই ঘরটা জিবরাইল রে, ঘরের তলে তোমার ডান হাত ঢুকাইয়া দিয়া আমান ঘরটাই না আমার রাসূলের সামনে ধরো। নারে তাকবীর। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, এই কথা বলতেই জিবরাইল বলতেছে, রব্বুল আলামিন আপনার হুকুমের সাথে সাথে ইতিমধ্যে আমি আল আকসা মসজিদ আপনার রাসূলের সামনে ধরেছি। আল্লাহ বলেন, নবী কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। নবী আপনি উনজুর ইলাস সামা উনজুর ইলাল আমামাক, আপনি আপনার সম্মুখের দিকে তাকিয়ে দেখুন, আপনার সম্মুখে আল আকসা মসজিদ হাজির করা হয়েছে। ওইখানে আপনি একটা করে গুইনা হিসাব কইরা আপনি আবু জেহেলকে বলে দেন। ও মুসলমান যুবক, ওই দিন থেকে নবী যখন একটা করে দরজা খিড়কি গুলা হিসাব করে গুনে বলে দিলেন, ওই বৈঠকের মধ্যে আবু জেহেলের অনুসারীরা প্রায় 80% ইসলাম গ্রহণ করল। আপনার আমার সামান্য সাপোর্টে একটা অনুষ্ঠান 100 বছরের হায়াত পাওয়া যাবে। কথা ঠিক না ঠিক? আপনার আমার একটা সামান্য সাপোর্টে একটা দিন ওই জায়গায় প্রতিষ্ঠা হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, এইবার আসেন আমরা আগের কথাই চলে যাই। ওমর ফারুক 2টা তক্তা দইরা এইভাবে দরজাটা ফাঁক করছে, কথা মনে আছে না নাই?
আমির হামজা দাঁড়ায় গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমাকে আপনি উঠতে দেন, আমি যাব দরজা খুলতে। নবী 3 নম্বর বার অনুমতি দিয়ে দিলেন। আমির হামজা, চাচা যাও দরজা খুলে দাও। আমির হামজা দরজার কাছে গিয়ে দেখে উমর তো আগের মতো নাই। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। উমরের মাথায় লম্বা লম্বা চুল ছিল বন্ধু, চুল বেয়ে টপ 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 করে ফোঁটা ফোঁটা পানি পড়তেছে। আমির হামজা বলেন, পরে রাসূলের কাছে বর্ণনা করেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন যেমন ওমরের চুল থেকে টপ টপ করে পানি পড়ে, আমি দেখলাম ইমানের নূর প্রবাহিত হইতেছে। ঘরের দরজা খুলে দিল। ওমর আগের মতো নাই, তরবারি কিন্তু কান্দের মধ্যে তরবারি। সাহাবারা দিলের থেকে ভয় দূর হয় নাই, কথা বুঝে আসছে না? নাই, দিলের মধ্যে সাহাবাদের ভয়। তরবারি কেন নামায় না? তরবারি নিয়ে 1 কদম 2 কদম করে যাইতে যাইতে হযরতে ওমরের তরবারি রাসূলের কদম মোবারকের কাছে রেখে দিল। নবীজির পায়ের কাছে তরবারিটা রেখে দিল। হাদিস শরীফে আসছে, ওই দিন নবীজি মহব্বত ভরে নবীজির ডান হাত মোবারক ওমরের কাঁধের উপরে দিয়া দিল। ওমর বলতেছে, যেদিন নবীজি আমার কাঁধের উপরে হাত রাখলেন, আমার ধারণা হয়ে গেল, আমার দিল মন মানসিকতা, আমার হৃদয়, আমার অন্তর, আমার রক্ত মাংস হাড্ডির মজ্জার ভিতরে ঈমান শুরু হয়ে গেল। আল্লাহু আকবার কোন। ওমর এখন মুসলমান হয়ে গেল, কলিমা পড়া শেষ। ওমর ডান হাত দিয়া নবীজির বাম হাতে ধরলো। ইয়া রাসূলুল্লাহ, চলেন, আমি এক্ষুনি আপনাকে নিয়ে কাবা ঘরে যাব। আল্লাহু আকবার কোন। কাবা ঘর মুসলমানের জন্য বন্ধ আছিল। নবীজি বললেন, ওমর পাগলামি করবা না, একটু সবর করো, ধৈর্য করো, পরিস্থিতি ভালো না। ওমর, তুমি কি দেখো না আমরা দারুল আরাকামে বসে গোপনে গোপনে দিন প্রচার করতেছি, পরিস্থিতি ভালো না। ওমর, একটু দাঁড়াও। ওমর ফারুক তখন দাঁড়ায়া গেল আর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে 40 জন সাহাবা ছিল নবী গো, আমি ইসলাম গ্রহণ করলাম, এখন আপনার সাহাবা 40 জন পুরা হয়ে গেল, আর কোনো ভয় নাই। ওমর এখন মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। নবীর দিলটা শান্তি হয়ে গেল। ও যুবক বন্ধু, আমার মুরব্বি বাবাজিরা গো, এর নাম হলো ছোট্ট একটা করে সাপোর্ট যদি আপনি ভালো কামের মধ্যে দিয়ে দেন। এই মাদ্রাসাকে যদি আপনি বলেন মাদ্রাসা কর্তৃপক্ষ বড় ভালো কাম করতেছে, ওনাদের কামের জজবা আসবে না নাই? কথা বলুন। বলে কবরস্থানের মাটি কিনতেছে, বড় ভালো কাম হয়েছে। দূর থেকে যদি এইভাবে আপনারা সাপোর্ট দেন আমার যুবক বন্ধু, দিল দিয়া মন দিয়া এটাকে যদি একিনার বিশ্বাস করে নেন, অনুষ্ঠানটা আরো আগে চলে যাব। জোরে কইন মারহাবা। এই অঞ্চলের মানুষ, এই কবরস্থান তো 2000 সনের থেকে আরম্ভ হয়েছিল, তাই না? তখন তো আমি প্রথম আসি টুবামারি। মানুষ বৃষ্টির মতো টাকা দিছে এই কবরস্থানের নামে, দিছে না নাই? বৃষ্টির মতো টাকা দিছে। আমার যুবক বন্ধু, আমার মুরব্বি বাবাজিরা, এখন আমরা আগের দিকে চলে যাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর চিন্তা নাই, আর ভয় নাই। ওমর এখন মুসলমান হয়ে গেছে। নবীর হাত ধরে ওমর ফারুক বলতেছেন, চলুন এক্ষুনি আমার সাথে যাইতে হবে। 40 জন সাহাবা নবীর সঙ্গে ঘর দারুল আরকাম থেকে বের হয়ে গেল। ওমর ফারুক বলতেছে, এই কাতারে 19 জন দাঁড়াও, এই কাতারের মাথায় রাসূলুল্লাহ দাঁড়াবে। তাহলে কয়জন হইল? কথা বলুন। 20 জন। 19 জন এই কাতারে দাঁড়াও, কাতারের মাথায় আমার রাসূল দাঁড়াবে। এই কাতারে দাঁড়াও 20 জন, এই কাতারের মাথায় দাঁড়াবে আমির হামজা, আর আমি ডাইনে বামে পিছে উপরে থেকে কোনো বিপদ আসলে আমি ওমর একাই ফিরাবো। আল্লাহু আকবার কোন। ও যুবক বন্ধু, আমার মুরব্বি বাবাজিরা, এইভাবে যাইতেছে লং মার্চ করতে নারায়ে তাকবীর ধ্বনি দিয়ে যাইতেছে। মক্কার চতুর্দিকে ধুলাময় হয়ে গেছে, মালুয়া ছিল, মরুভূমি। কথা বুঝে আসছে না নাই? যাইতে কাবা ঘরে পৌঁছে যাবে, তখন ওমর ফারুক নিজেই বলছে, নারায়ে তাকবীর। 40 জন
সাহাবা বলছে আল্লাহু আকবার। তামাম মক্কা নগরীতে মুখরিত পরিবেশ হয়ে গেছে, কাফের বেদিনেরা চতুর্দিক থেকে বের হয়ে আসছে। আমার বন্ধু ওমর ফারুক যায় কাবা ঘরের গিলাপ ধইরা কাবা ঘরের সাথে দাঁড়ায় আছে। আবু জেহেল দৌড়ায় বাড়ায় আইছে। আবু জেহেল বলে, ভাই ওমর রে, গতকালকে তোমার সাথে কি কথা ছিল, আজকে তুমি কি করলা, আজকে তুমি কি করলা, কেন তুমি তোমার এই পরিবর্তন হয়ে গেল? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, কেন রে, ওমর আগের ওমর নাই, ওমর এখন মুসলমান হয়ে গেছে। ও আবু জেহেল, উতবা, সাইবা, মুগাইরা, শুনো, এতদিন তোমরা মুসলমানের সাথে যাহা ইচ্ছা তাহা করেছো, আজ থেকে আর পারবা না, কারণ ওমর মুসলমান হয়ে গেছে। আমাদের আর কোনো অভাব থাকবে না। নবীর সমস্ত উম্মত নবীর ঘর মাদ্রাসায় এসে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। একটুখানি আমরা দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা, দূরে সরো, ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, এই রাসূল পৃথিবীতে আসার কারণে মানুষ হয়ে গেছে, ডাকাত, গুন্ডা, ঈমানওয়ালা মুমিন হয়ে গেছে না নাই? রাসূল পৃথিবীতে আসবার আগে মানুষ ভয় করা জানতো না, আল্লাহর ভয় তাদের দিলে থাকতো না। মানুষ দিনে মারতো, ডাকাতি করতো, চুরি করতো, জিনা ব্যভিচার করতো। রাসূল পৃথিবীতে আসার পরে মানুষের পরিবর্তন হয়ে যায়। একদিনের ঘটনা, মুসলমান, গভীর রাত, নবী দুনিয়াতে নাই, আবু বকর সিদ্দিক দুনিয়াতে নাই, ওমর ফারুক খলিফা। কে খলিফা? কথা বলুন। গভীর রাত, ও মুসলমান, ওমর ফারুকের একটা নিয়ম ছিল, রাত যখন গভীর হয়ে যাইতো, এশার নামাজের পরে মক্কা মদিনার মানুষ ঘুমায়া যাইতো, ওমরের একটা বিখ্যাত চামড়ার চাবুক আছিল। কি আছিল? চামড়ার চাবুক, বিখ্যাত চামড়ার চাবুক। মানুষ ঘুমায় যাইতো, ওমর ফারুক আস্তে আস্তে চামড়ার চাবুকটা নিয়ে জনগণের উদ্দেশ্যে বের হয়ে যাইতো। একদিনের ঘটনা, যাইতে রাত গভীর হয়ে যায়। ওমর ফারুক যাইতে মদিনার লাশ বর্ডারে চলে গেছে। ওইখানে যাইয়া দেখে একটা তাম্বুরার মধ্যে ছোট্ট একটা বাতি জ্বলতেছে। আল্লাহর ভয় কারে কয়? ছোট্ট একটা বাতি জ্বলতেছে। ওমর ফারুক ওইখানে যাইয়া দেখে ওই তাম্বুরা দিয়ে ঘেরাও করা, যেখানে একটা ছোট বাতি জ্বলতেছে। ওমর ফারুক গিয়া দেখে ওই তাম্বুরা একটু ছেঁড়া ছিল। তাম্বুরাটা সরাইয়া দেখে ওই তাম্বুরার তলে একজন মা একটা হাড়ি পাল্লার মধ্যে পানি গরম করতেছে, ওর মধ্যে পাথর আছে, দুইটা ছোট বাচ্চা আছে। বাচ্চা দুইটা পেটের ক্ষুধার তাড়নায় উপত হইয়া শুইয়া মার কাছে খালি ভাত চাইতেছে। আমার কলিজার টুকরা যুবক বন্ধু, এই দৃশ্য দেখে ওমর ফারুকের চোখ থেকে পানি দর করে পড়ে গেল। আহারে, আমার মদিনার এরিয়ার মধ্যে এরা কই থেকে আসলো? এদের পেটে খানা নাই। আমি আমিরুল মুমিনিন কিয়ামতের মাঠে কি জবাব দিব? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আর মহিলা বাচ্চাদেরকে বলতেছে, বাবা তোরা কাঁদিস না। বাচ্চারা বলতেছে, মা তুমি না বলছিলা আমরা ওমরের দেশে যাইতেছি, ওমরের দেশে গেলে খাদ্যর অভাব হবে না। ওই দিন মদিনায় রিলিফ দিছিল, কিন্তু এই মহিলা রাস্তা তালাশ করে পায় নাই। কথা বুঝে আসছে না? নাই, রাস্তা তালাশ করে পায় নাই। বাচ্চারা বলতেছে, মা তুমি তো বলছিলা চল আমরা ওমরের দেশে যাই, ওমরের দেশে গেলে খাদ্যর অভাব হবে না। মা দিল গড়াইয়া গেল। ও মা, দিল পার হয়ে রাত শেষ হয়ে যাইতেছে, গভীর রাত, এখনো তো কই তোমার ওমর তোমার খবর নিতে আসলো না। ছোট বাচ্চা, পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধারে বন্ধু, মা আর বাচ্চার মধ্যে কথোপকথন হইতেছে। ইতিমধ্যে হযরত ওমর গিয়া হাজির হইয়া গেল। এই দৃশ্য দেখে ওমর ফারুক চামড়ার চাবুকটা হাতে নিয়ে পিছনের দিকে দিল একটা দৌড়। যাইতে মদিনায় পৌঁছে গেল। বাইতুল মালে
যাইয়া আসলাম নামের একজন খাদিম ছিল, তার কাছে বাইতুল মালের চাবি ছিল। আসলামকে বলতেছে, আসলাম চাবিটা দাও, বাইতুল মাল খুলো, এই বস্তাটার মধ্যে আটা ভর্তি করো, এই বস্তায় আটা ভর্তি করো, আর মাঝে মাঝে খেজুর ঢুকাইয়া দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বস্তা ভর্তি করা হলো। খাদিম আসলামকে বলতেছে, আমিরুল মুমিনিন, উনি কে, কেমন সাহাবা, কেমন সাহাবা? জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবা। বুঝে আসছে না নাই? আসলামকে বলে, আসলাম শুনো শুনো, আটার বস্তা আমি আমিরুল মুমিনিনের মাথায় তুইলা দাও। আসলাম বলেন, না না না, আপনি কেন মাথায় নেবেন? আপনি মদিনার রাষ্ট্রপতি, আপনি মদিনার প্রেসিডেন্ট, আটার বস্তা আপনি কেন মাথায় নেবেন? ইয়া আমিরুল মুমিনিন, আমার মাথায় দেন, আমার মাথায় দেন। আমিরুল মুমিনিন বলতেছেন, না 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 না, তোমার মাথায় দেওয়া যাবে না। কিয়ামতের মাঠে যে আমার একটা গুনার বোঝা হবে, সেটা কি তুমি মাথায় নিবা? বলে, না না না, আজকে আমি দেখে আসলাম দুইটা এতিম বাচ্চা পেটের ক্ষুধার কারণে ছটফট ছটফট করতেছে। মা হাড়ি পাল্লার মধ্যে বাচ্চাদেরকে মিথ্যা সান্ত্বনা দিতেছে, অথচ পাল্লার মধ্যে কিচ্ছু নাই, শুধু পানি আর পাথর আছে। যে দৃশ্য আমি দেখে আসলাম, আমার আর কিয়ামতের মাঠে কোনো হিসাব দেওয়ার জায়গা থাকবে না। বস্তাটা আমার মাথায় দাও, মাথায় দাও। মাথার উপরে বস্তা নিয়ে গেল আমিরুল মুমিনিন, মদিনার প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, মদিনার জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবা, পাকা সাদা দাড়ি, সুন্দর চেহারা। ওমর ফারুকের মাথার মধ্যে বস্তা দেখা ওই দিন রাত্রে ফেরেশতারাও লজ্জা পাইয়া গেছে। আকাশের চাঁদ আল্লাহকে বলছে, আল্লাহ আমার তো এখনো শেষ হইবার টাইম হয় নাই, তথাপি আমারে তুমি মেঘের আড়ালে লুকাইয়া নেও, কারণ ওমর ফারুকের মাথায় আটার বস্তা দেখলাম। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, এক কদম দুই কদম করে করে যাইতে যাইতে ওমর ফারুক আটার বস্তা নিয়ে যাইয়া সেই তাম্বুরার মধ্যে গেছে। যাইয়া বলতেছে, ও মা, ও মা, ঘরের দরজাটা খুলে দাও। ঘর থেকে এই মহিলা বলতেছে, কে গো তুমি? পথিক, এত রাত্রে আমি ভিক্ষা দিতে পারবো না, আমার ঘরে খাবার নাই। ওমর বলতেছিল, মা কোনো ভিক্ষা দেওয়া লাগবে না, ঘরের দরওয়াজাটা খুলে দাও, খুলে দাও, খুলে দাও। তোমার দুইটা বাচ্চা, এতিম বাচ্চা, পেটের ক্ষুধার কারণে ঘুমাইতে পারতেছে না, আমি তোমাদের দুইটা বাচ্চার, এই দুই বাচ্চার জন্য কিছু খাবারের ব্যবস্থা করেছি। জোরে বলুন মারহাবা। এইবার মহিলা বলে, কে গো তুমি? পথিক, আমার মা ডাইকো না, মা ডাইকো না, আমি কেমনে মা হইলাম রে? দুইটা পেটের সন্তানকে খাদ্য দিতে পারলাম না, আমি কি মা হইতে পারছি? আমি তো মা হতে পারি নাই। আমার পেটের সন্তান অনাহারে রাত পার করতেছে, আমারে মা ডাইকো না। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আমারে তুমি মা ডাইকো না বলে ঘরের দরজাটা একটু খুলে দাও, খুলে দাও। মহিলা ঘরের দরজা খুলে দিল। খুলে দেওয়ার পরে সব সাদা ফকফকা পাকা দাড়ি, সুন্দর চেহারাওয়ালা মানুষটা মাথায় থেকে বস্তাটা নামাইয়া বলতেছে, হাড়ি পাল্লার মধ্যে কি মা? কয়, বাবা গভীর রাত বাচ্চা দুটার পেটে প্রচন্ড খিদার কারণে ঘুমায় না, ওদেরকে মিথ্যা সান্ত্বনা দিয়া কইছি ঘুমাও ঘুমাও, আমি রান্না বাড়া হইলে তোমাদের দুইজনকে আমি ডাকবো। জোরে বলুন মারহাবা। ওদের পেটে এত খিদা গো পথিক, তোমার তো চিনি না, কি নিয়ে আসলাম? বলে, আটা আনলাম, খেজুর আনলাম। আহারে আমিরুল মুমিনিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবা বলে, মা আটা পানি আমি মিশাইয়া দেই, তুমি রুটি তৈয়ার করো। ওই মহিলা রুটি বানায়, আমিরুল মুমিনিন আটা আর পানি দিয়ে গুইলা দেয়। কথা বুঝে আসছে না নাই? মহিলা রুটি বানায় আর কয়, কে গো তুমি? তোমার তো আমরা চিনি না, শুনছিলাম মদিনার প্রেসিডেন্ট উমরকে কে প্রেসিডেন্ট বানাইলো? আমার দুইটা এতিম বাচ্চা পেটে প্রচন্ড খিদা নিয়ে ঘুমাইতে পারতেছে না, মদিনার মাইসে কি তোমারে দেখে নাই? তোমারে কেন প্রেসিডেন্ট বানাইলো না? তোমার মতো মানুষকে যদি প্রেসিডেন্ট বানাইতো, আমার বাচ্চারা আগেই খানা পাইতো। সুবহানাল্লাহ।
বলতেছে মা তুমি কই থেকে কিভাবে আসলা? বলে আমি অন্য জায়গা থেকে আসছি, শুনছি আজকে ওমর বলে মদিনায় রিলিফ দেয়, আমি যাইয়া জায়গা পাই নাই, খুঁজে পাই নাই, এখানে ডেরা পাতলাম, সকালে আমি ওমরকে তালাশ করব। আল্লাহু আকবার কোন কইতেছে কার কাছে? ওমর ফারুকের কাছে বলতেছে। ওমর ফারুক কোনো কথা বলে না, মহিলার কথা শুই না, চোখ থেকে দর দর করে পানি পড়ে, দাড়ি বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। ও যুবক বন্ধু, মহিলাকে সান্ত্বনা দেয়, মা শুনো শুনো, রুটি বানাইয়া দেই, তুমি বাচ্চাকে নিয়ে খাও, আগামী কালকে সকাল তুমি মদিনায় আসবা, ওমরের সাথে আমার বড় খাতির আছে, আমি তোমার নামটা লিখে দিব, একবার দুইবার না, ওমর ফারুক তোমারে মাসে মাসে রেশন দিব। আল্লাহু আকবার কই। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, এইবার আসেন, ওমর ফারুক বলতেছে রুটিগুলা বানানো হলো, দুইটা বাচ্চাকে ঘুম থেকে জাগানো হলো, রুটিটা একটা রুটি প্রথমে আমি সুন্দর করে হাতে নিলাম, আর পাকা খেজুর রুটির মধ্যে ভরলাম, ভইরা একটা বাচ্চার মুখে দিব, কিন্তু না না, দুইটা মুখ চইলা আসে পেটে, পেটের খিদা, তাদের পেটের ভিতরে এত প্রচন্ড খিদা, একটা বাচ্চার মুখে আমি রুটি আর খেজুর দিব, কিন্তু দুইটা মুখ চলে আসে, একটা মুখ আমি ধাক্কা দিয়ে সরাইয়া একটারে খিলাইয়া দেই, আবার আর একটা মুখে দেই, দুইটা বাচ্চাকে পেট ভরাইয়া আমিরুল মুমিনিন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবা নিজ হাতে খাওয়াইয়া দিল। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে বলতেছে মা আর একটা রুটি তুমি খাও, তুমি খাও। বলে না না, খাবো না, জমা থাকবে, জমা থাকবে, আগামীকালকে আমার পেটের দুই এতিম বাচ্চাকে আমি খাওয়াইতে পারবো। জোরে বলুন মারহাবা। ওমর ফারুক বলতেছে মা না না না, আগামীকালকের চিন্তা করতে হবে না, তুমি যাইবা মদিনায়, মদিনায় ওমরের সাথে আমার খাতির আছে, ওমরকে আমি বলে দিব তোমাকে রেশনটা একটু বেশি করে দিবে। আমার যুবক বন্ধু ওইখান থেকে রুটি খাওয়ায়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও রাতের গভীরে বিদায় নিয়ে চলে আসলেন। পরদিন সকাল হয়ে যায়। আমার যুবক বন্ধু বাচ্চা দুইটার সঙ্গে নিয়ে মহিলা এক কদম দুই কদম করে করে মদিনার দিকে রওনা হয়ে যায়। মসজিদে নববীতে গিয়ে এক সাহাবাকে বলছেন মদিনার রাষ্ট্রপতি ওমরকে, বলে ওই যে দেখেন মানুষের মধ্যে বৈশা রয়েছে, সুন্দর চেহারা, সাদা ফকফকা দাড়ি, যার চেহারায় থেকে আল্লাহর নূর টপ 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 করে পড়তেছে, উনি হইলেন মদিনার প্রেসিডেন্ট ওমর। জোরে কোন সুবহানাল্লাহ।